আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আমার আজকের বাজার হলো ছাদ বাগানের। সকাল সকাল ছাদ বাগানে গেলাম। ২ দিন বৃষ্টি ছিল, যাওয়া হয়নি। আজকে গিয়ে কিছু কচু শাক নিয়ে আসলাম, পুঁই শাক নিয়ে আসলাম। সাথে দেখলাম একটা মিষ্টি কুমড়ার ফুলও ফুটেছে, সেটাও নিয়ে এসেছি। আর কাটলাম কিছু কাঁঠালের বিচি। সবকিছু কেটে ধুয়ে বসিয়ে দিলাম কাঁঠালের বিচি ভাপে। পুঁইশাকগুলো ধুয়ে নিলাম। পুঁইশাক ও কচু শাক রান্না করার জন্য চিংড়ি মাছগুলো বেছে নিব। চিংড়ি মাছগুলো আগে একটু ধুয়ে নিব, তাহলে বাছতে সুবিধা হবে। এরই মধ্যে আমার কাঁঠালের বিচি ভাপানো হয়ে গেছে, কচু শাকও ভাপানো হয়ে গেছে। রান্না করতে চলে যাব। ২ চুলা বসিয়ে দিয়েছি। এক চুলায় বসাবো কচু শাক, আরেক চুলায় দিব পুঁই শাক। আমি তেল গরম করে পেঁয়াজ দিলাম, তার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে রসুন, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু আমার কচু শাক ভাপানোর সময় লবণ দিয়েছি। পাশের চুলায় পুঁই শাক বসাবো। গরম তেলের সাথে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, চিংড়ি মাছ ভালো মতো কষিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। যেহেতু কাঁঠালের বিচিগুলো ভাপানো, সেজন্য শাক ও কাঁঠালের বিচি একসাথেই দেওয়া যাবে। একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তার মধ্যে দিয়ে দিব ওই যে একটা মিষ্টি কুমড়ার ফুল এনেছিলাম সেইটা। আর ২ মিনিটের জন্য একটু ঢেকে দিব, যাতে ফুলটা ভালোমতো সিদ্ধ হয়ে যায়। এই তো আমার দুটো রান্নাই হয়ে গেছে। পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, আর কচু শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। কমেন্টে জানাবেন কেমন হলো?